সো হ্যালো বন্ধুরা, সাথে করছি আমাদের এই চ্যানেল কেআর ইরফান অফিসিয়ালে। সো বন্ধুরা, আমি আবার নতুন একটা কনসেপ্ট তোমার সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা, আজকে আমরা টোটালি একটা অ্যাপের উপরে কথা বলবো, ঠিক আছে, যেটা হচ্ছে একটা এডিটিং অ্যাপ। আমি তোমাদের আজকে এমন একটা অ্যাপের কথা বলবো যেটার সাহায্যে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। লাইটরুমের মতো একদম একদম সোজা উপরে লাইটরুমের থেকে অনেক বেশি ভালো তোমরা প্রিসেট যেভাবে ইউজ করে লাইটরুমের ওই টাইপের প্রিসেট তোমরা ওই অ্যাপটাতে ইউজ করতে পারবে। তোমরা হিউ চেঞ্জ করতে পারবে, তোমরা ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারবে, সব কিছু করতে পারবে, যা শুধু একটা অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো কিছুদিন আগে আমি আরেকটা অ্যাপ আনছিলাম তোমাদের কাছে, যেটা হচ্ছে লেন্সা। তো ওই অ্যাপটাতে অনেকগুলো ফিচার্স আছে যেটা আমারও খুব ভালো লাগছিল, কিন্তু এই অ্যাপটা হচ্ছে ওর থেকে আরও অনেক ভালো অ্যাপ, ঠিক আছে। তো এই অ্যাপটা আজকে আমরা রিভিউ করবো। তো চলো তাহলে বন্ধু, দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা চলে আসছি আমার যেটা মোবাইল স্ক্রিন সেটাতে, ঠিক আছে। এখন সিম্পলি আমরা সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেব। অবশ্য প্লে স্টোরে গিয়ে আমরা যদি সার্চ করি, ঠিক আছে, দেখে নিতে পারবে তোমরা। প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ করি POLAR যদি সার্চ করি, তাহলে কিন্তু সেই অ্যাপটা কিন্তু আমার কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবে। আর এখান থেকে কিন্তু এটা কিন্তু অবশ্য একটা পেইড এপিকে। তোমরা যদি এই অ্যাপটা ডাউনলোড করতে যাও, তাহলে তোমাদের আমি প্রথমে বলে দেবো শেষে যে তোমরা কীভাবে এটা ডাউনলোড করতে পারবে খুব সহজে। দেন আমরা আমাদের যেটা এপিকে সেটাকে সিম্পলিভাবে এইভাবে ওপেন করব। ওপেন করার পর খুব সোজা একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। সিম্পলি বন্ধুরা, আমরা প্রথমত ক্লিক করব যেটা ওপেন ফটোস আছে সেটাতে ক্লিক করার পর কিছু এই ধরনের ইন্টারফেস খুলে গেল। দেন তারপর আমরা যে কোনো আমাদের একটা ছবি আমরা এখানে অ্যাড করে নেব। তো আমি ধীরু মঞ্চিকের একটা ছবি অ্যাড করে নিলাম, এখানে তোমরা দেখে নিতে পারছো। এখানে নিচে অনেকগুলো টুল আছে, ডিসকভার, স্টাইল, ট্রান্সফর্ম, ঠিক আছে, অ্যাডজাস্ট, ওভারলে, রিটাচ, অ্যান্ড দেন আছে অল টুল। তো আমাদের এগুলো অত বেশি কোনো যে দরকার নেই, যে শুধু আমরা যাব এগুলোর সম্পূর্ণ খেলাটা পরে। আগে খেলাটা হচ্ছে আমাদের মাই টুলস নিয়ে, অল টুলস নিয়ে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখে নিতে পারছি এখানে অনেকগুলো টুলস কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমত স্টাইলসের এটার ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি, ঠিক আছে। প্রথমে আসছি আমরা ট্রান্সফর্মে আসার পর তোমরা দেখে নিতে পারছো এখানে ক্রপ আছে, বর্ডার আছে, ঠিক আছে। ক্রপ এগুলো অ্যাপের কীভাবে তোমরা খুব ভালো করে জানো। একটাতে ক্রপ করতে পারবে, একটা দিয়ে তোমরা ছবিটা যদি একটু বাঁকা থাকে ওটা তোমরা ঠিক করতে পারবে, ঠিক আছে। আমি তবু একবার দেখিয়ে দিই এভাবে ক্রপ করতে পারবে তোমরা, ঠিক আছে। তারপর দ্বিতীয় টুলটা হচ্ছে এটাতে তোমরা ছবিটা তোমাদের একটু বাঁকা করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের যেমন ইচ্ছে তোমরা ওইভাবে ছবিটা করতে পারবে। দেন আছে বর্ডারটা হচ্ছে বন্ধু তোমরা বর্ডার তোমাদের ছবিটা চারিদিকে তোমরা বর্ডার অ্যাড করে নিতে পারবে এইভাবে, ঠিক আছে। তো আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর দেন আসছে লাইট। তো বন্ধুরা, এখন আমাদের যেটা আর কি মেইন টুল সেটা এখন আমরা এক্সপ্লোর করব। প্রথম হচ্ছে লাইটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাকস। তোমরা খুব বুঝে নিতে পারছো ভালো করে। এই অ্যাপটা হচ্ছে একদম এই লাইটের সেকশানটা হচ্ছে একদম কার মতো, লাইটরুমের মতো। তো লাইটরুমের মতো দেন তো প্রথমত আমরা আগে এক্সপোজারে ক্লিক করি। এক্সপোজার ক্লিক করলে কী হবে বন্ধুরা, আমাদের যেটা ব্রাইটনেস সেটা একটু বাড়বে, ঠিক আছে। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, ব্রাইটনেসটা একটু বাড়বে, ঠিক আছে। দেন হচ্ছে ব্রাইটনেস, এটাতে ক্লিক করলে আমাদের ব্রাইটনেসটা বাড়বে বন্ধুরা, ঠিক আছে। তো আমি এটা যেমন ছিল অমনে রেখে দিই। দেন হচ্ছে কন্ট্রাস্টটা বাড়লে আমাদের ফটোতে যেটা কন্ট্রাস্ট সেটা একটু বেড়ে যাবে, আর কমালে কমে যাবে। তো আমরা এখানে এগুলো কোনো কিছু করবো না। তারপর হচ্ছে হাইলাইটে আসলে বন্ধু তোমাদের যেটা আর কি ফটো যেটা হাইলাইট সেটা তোমরা এখান থেকে বাড়াতে পারবে বা কমাতে পারবে, ঠিক আছে। তো আমি এটা একটু কমিয়ে দিই। তোমার যে শুধু দেখিয়ে দিচ্ছি টুলগুলো কীভাবে ইউজ করতে হবে। দেন হচ্ছে শ্যাডোটা তোমরা নিজের ফটো যেগুলো শ্যাডো তোমরা এখান থেকে এগুলো কিন্তু বাড়াতে পারবে। তো আমি এটা একটু বাড়িয়ে দিই। দেন হচ্ছে ব্ল্যাকটা তোমরা এখানে নিজের ইচ্ছা মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ লাইটের পর আছে কালার্স, ঠিক আছে। কালারে ক্লিক করলে বন্ধুরা যেমন তুমি এখান থেকে তোমার টেম্পারেচার, তারপর টিন, ভাইব্রেন্স, স্যাচুরেশন সব কিছু এখান থেকে তোমরা বাড়াতে পারো, কমাতে পারবে। কমালে কমে যাবে, একটু দেখতে ব্লু স্টোন চলে আসছে একটা। তারপর আর যদি বাড়ে তাহলে টিনটা বাড়ে যাবে, একটু দেখছো ওয়ার্ম একটা টোন চলে আসছে, ঠিক আছে। ভাইব্রেন্সটা তোমাদের ফটোতে যেগুলো আর কি স্যাচুরেশন সেটা একটু বাড়বে বা কমবে, দেখতে পাচ্ছ যেটা এক্সট্রা স্যাচুরেশন সেটা বাড়ছে বা কমছে, হ্যাঁ। তারপর স্যাচুরেশন ফটোটা যেগুলো কালার আছে সবগুলো স্যাচুরেশন তোমরা এইভাবে বাড়াতে পারবে আর এই দিক দিয়ে কমাতে পারবে, তোমাদের যেমন হচ্ছে তোমরা ওইভাবে এখানে করে নেবে। তারপর হচ্ছে হিউ টুল।
হিউ বলতে HSL, যেমন আর কি তোমরা আর কি ফটোতে লাইটরুমে যেমন তোমরা ছবিটার কালারগুলো চেঞ্জ করতে, সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, তো ওইভাবে তোমরা এখানে আর কি কালারগুলো চেঞ্জ করতে পারবে। তো তোমরা দেখে নিতে পারছো আমার ব্যাকগ্রাউন্ডে কয়টা কালার আছে, একটা হচ্ছে অরেঞ্জ, জিন্সের কালার হচ্ছে স্কাই ব্লু, পিছনে আছে হচ্ছে গ্রিন কালার। তো আমার ব্যাকগ্রাউন্ডে যেটা কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার। আমরা সেই কালারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা তোমরা স্যাচুরেশনটা এইভাবে কমাতে পারো, এইভাবে বাড়াতে পারো, কমাতে পারো, বাড়াতে পারো, ঠিক আছে। তারপর উপরে তোমরা দেখতে পাচ্ছ গ্রিনের হিউ যেটা আছে, হিউটা তোমরা এইভাবে কমাতে পারো, এইভাবে বাড়াতে পারো, ঠিক আছে। তোমাদের যেমন ইচ্ছা তোমরা এইভাবে করে নিতে পারো কিন্তু। দেন হচ্ছে লুমিনেন্স বন্ধুরা বলতে লুমিনেন্স হচ্ছে যেমন কালারের যেটা ব্রাইটনেস সেটা বাড়বে, আর লুমিনেন্স যদি কমাও তাহলে মানে কালারের যেটা ব্রাইটনেস আছে সেটা কমে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে টোনিং যেটা টুল সেটার কিন্তু লাইটরুমে ছিল না, এখানে কিন্তু আছে। সেটা হচ্ছে যেটা আর কি তোমরা লাইটরুমে আলাদা নাম ছিল, যেটা তুমি আর কি লাইটরুমের যেটা দিয়ে তোমার একটা ছবিকে তুমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ মানে অ্যাডজাস্ট করতে পারবে, বা যেটা আর কি ব্রাইটনেস সেটার কালারটাকেও একটু চেঞ্জ করতে পারবে, যেটা মিড টোন সেটাও তুমি চেঞ্জ করতে পারবে, ওই ধরনের আর কি জিনিসটা আর কি, ঠিক আছে। দেখতে পাচ্ছ না হাইলাইটে আছে, হাইলাইটে যদি ক্লিক করি তাহলে আমার যেটা হাইলাইটের যেটা কালার সেটা আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, খুব ভালোভাবে। দেন হচ্ছে ইফেক্টে ক্লিক করে বন্ধুরা যেমন তুমি লাইটরুমে ইফেক্টে ক্লিক করে তোমরা ডিজাইনটাকে প্লাস করতে পারতে, তারপর আরও অনেকগুলো টুল ছিল যেগুলো প্লাস করতে পারতে, তাহলে মানে ফটো যেটা আর কি কোয়ালিটি বা যেটা আর কি শার্পনেস সেটা আরও একটু বেড়ে যেত। ওই জিনিসটা তোমরা এখানে করতে হবে। ডিজাইনটা প্লাস করলে দেখতে পাচ্ছ আমার ফটোর যেটা কোয়ালিটি সেটা বাড়ছে, মানে শার্পনেসটাকে বেড়ে যাচ্ছে, এইদিকে করলে ফটোটা স্মুথ হয়ে যাচ্ছে। তো আমি এতটা রাখি। ডিফিউজটা করলে বন্ধুরা তুমি দেখে নিতে পারছো ব্রাইটনেসটা একটু বাড়ছে আর কমছে, ঠিক আছে। ইনভার্ট করলে দেখতে পাচ্ছ বন্ধু ছবিটা আমার কেমন হয়ে গেল। তারপর হচ্ছে জুম ব্লার, মানে ব্লারটা জুম হয়ে যাবে, মানে জুম হয়ে ব্লার হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নিতে পারছো কেমন হচ্ছে। যেমন আর্টিস্টিক ফটো যারা আর কি এডিট করে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝবে। রোটেশন ব্লার মানে রোটেট হয়ে ব্লার হবে আর কি, এটাই। আর তোমরা এখানে নিচে একটা অপশান আছে, তোমরা দেখে নিতে পারছো, এখানে লেখা আছে যে ব্লারের সাইজ তোমরা এখান থেকে কমাতে পারো, বাড়াতে পারো তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমি এটা কমিয়ে দিই। দেন হচ্ছে এই টুলটাতে আসার পর তোমরা বন্ধুরা এইভাবে দেখে নিতে পারছো গ্লিচের মতো একটা ইফেক্ট আসছে আমাদের ছবিতে, দেখে নিতে পারছো, ঠিক আছে। এই গ্লিচের ইফেক্টটা কিন্তু তোমরা এখান থেকে কমাতে পারবে, বাড়াতে পারবে। দেন হচ্ছে ডিটেলসে আসার পর বন্ধু তোমরা যেমন ক্যালারিটা বাড়াতে পারবে, সাবস্টেন্সটা বাড়াতে পারবে, ডিনয়েস লুমিনেন্সটাকে বাড়াতে পারবে, বা ডিনয়েস কালারটাকে বাড়াতে পারবে তোমাদের ইচ্ছা মতো। আমি যদি ক্যালারিটাকে বাড়াই তাহলে আমার ছবি যেটা ক্যালারিটি সেটা বেড়ে যাচ্ছে, দেখে নিতে পারছো খুব ভালোভাবে, ঠিক আছে। দেন হচ্ছে কার্ভসে আসার পর বন্ধুরা এটার আমি এক্সপ্লেন আর কী দেবো। কার্ভস যেমন আর কি সব জায়গায় যেমন থাকে কালার হিসাবে কার্ভসের ব্যবহার ওই হিসাবেই তোমরা এখানে ইউজ করতে পারো, তোমাদের খুব ভালোভাবে তোমরা এখানে ইউজ করতে পারো। এক একটা কালার সিলেক্ট করে একভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ইউজ করতে পারো। তারপর হচ্ছে ভিগনেটে আসার পর বন্ধুরা তোমরা আর কি ভিগনেট ইফেক্ট দিতে পারবে তোমাদের ছবিটার মধ্যে, ঠিক আছে। তারপর ফেদার সব কিছু আর কি মানে ভিগনেটের মধ্যে যেটা পড়ে। তারপর হচ্ছে গ্রেনে আসার পর বন্ধুরা তোমাদের খুব ভালো করে জানো, দেখতে পাচ্ছ গ্রেনটা বাড়িয়ে দিলাম তো ছবিটা কেমন হয়ে যাচ্ছে। আর অবশ্য আমি আমার সম্পূর্ণ ছবিগুলোতে বলে থাকি এডিট করার সময় যেগুলো আর কি ম্যানিপুলেশন করা হয় তো তাতে একটু গ্রেনটা দিতে মিনিমাম 5 থেকে 6%, আর সাইজটাকে একটু কমিয়ে দিতে, একদম 0 করে দিতে, তাহলে ছবিটা দেখতে বেশ ভালো লাগে। সাইজটাকে আমি কমিয়ে দিলাম একদম, ঠিক আছে, একদম 0 করে দিলাম। তারপর হচ্ছে সিম্পলি ডান করে দিলাম। ডান করে দেওয়া বন্ধুরা এখানে আর কোনো কিছু নেই, ঠিক আছে, সব কিছু আমরা দেখে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ওভারলেতে ক্লিক করলে বন্ধুরা দেখে নিতে পারছো এক ধরনের ওভারলে আসছে আমাদের ছবিতে, যেটাতেই আর কি তোমরা যদি কোনো একটা স্কাইয়ের যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে সেটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে তোমরা পারবে। অবশ্যই তোমরা দেখে নিতে পারছো। অবশ্যই স্কাইটা ভালো করে শো হচ্ছে না, তার জন্য এমন হয়ে যাচ্ছে। আমি কেটে দিই। তারপর যেটা টুল সেটা হচ্ছে বন্ধুরা গ্রেডিয়েন্ট ওভারলে, যেটা আর কি তোমাদের ইচ্ছা মতো কালার তোমরা এখানে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে, দেখে নিতে পারছো। তোমরা এখান থেকে চাইলে কিন্তু কালারগুলো যেটা আর কি অপোজিটে তোমরা এখান থেকে বাড়াতে পারো, কমাতে পারো তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, দেখে নিতে পারছো। দেন তারপর ব্যাক করে দেওয়ার পর বন্ধু তারপর হচ্ছে ডিউটোনে ক্লিক করে দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেকগুলো ডিউটোন অবশ্য আছে। তোমরা এগুলোকে নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে প্রপার্টিসে গিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে।
মানে এই অ্যাপটাতে অনেক কিছু ফিচার্স আছে বন্ধুরা, যেটা আর কি একটা ভিডিওতে আর কি এত কিছু এক্সপ্লেন মানে করা অবশ্য যাবেই না। তার জন্য আমি এটার উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপাতত আমি শুধু তোমাদের টুলগুলোর ব্যবহার বুঝিয়ে দিচ্ছি, কীভাবে কোনটা টুলের ব্যবহার করতে হবে। তারপরে আসছে বন্ধু সিলেকশনের খেলাটা হচ্ছে যেমন লেন্সের অ্যাপিকের মধ্যে আমি বলেছিলাম যে তোমরা চাইলে মানে ফর ব্যাকগ্রাউন্ড ছিল, ওখানে ফর ব্যাকগ্রাউন্ড, ইন ব্যাকগ্রাউন্ড এইভাবে কি একটা অপশান ছিল। পার্সনে ক্লিক করলে বন্ধু দেখে নিতে পারছো আমাদের মডেলের যেটা কি ছবি মানে এরিয়া, ওইটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর বন্ধু তোমরা এখন মানে যেটাকে সিলেক্ট হয়ে থাকবে জাস্ট শুধু ওই অংশটার তোমরা এখন মানে যেটা ব্রাইটনেস সেটা বাড়াতে পারবে বা কমাতে পারবে তোমাদের ইচ্ছা মতো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি ব্রাইটনেসটা একদম বাড়িয়ে দিলাম, তো ওই আমাদের শুধু মডেলের ব্রাইটনেসটা বাড়ছে, বাকি কোনো কিছু জায়গায় কিন্তু ব্রাইটনেস বাড়ছে না, ঠিক আছে। এইভাবে আর এই ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব কিছু তোমরা কিন্তু মানে মডেলের মধ্যে শুধু বাড়াতে পারবে, আর বাকি মানে ব্যাকগ্রাউন্ড যেমন ছিল সেম অমনই থাকবে। এই জিনিসটার সব থেকে ভালো ব্যবহার হচ্ছে যেমন আমার পিকচারটি একটা ছবি এডিট করি, ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, আমরা এডিট করি, ঠিক আছে। তো তারপর আর কি আমরা আর কি মানে বুঝতে পারি না যে কোনটা কালার ভালো হচ্ছে, বা সেই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারতাম না। এখন এই অ্যাপটার মাধ্যমে বা লেন্সের মাধ্যমে, লেন্সা তো এই অপশানটা আছে অবশ্য, আর এখানে তোমরা আরও ভালো করে জিনিসটা ইউজ করতে পারছো। তারপর বন্ধুরা তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে সিলেকশনের দ্বিতীয় অপশান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে সেম ওইটাই জিনিস বন্ধুরা। তোমরা মডেলটার প্রথমত ওই অপশানটার মধ্যে তোমরা মডেলটা শুধু কালারগুলো চেঞ্জ করতে পারতে বা সব কিছু চেঞ্জ করতে পারতে, এখন তোমরা যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ব্রাইটনেসটা শুধু ব্যাকগ্রাউন্ডের বাড়ছে, মডেলে কোনো কিছু হচ্ছে না, কিন্তু দেখে নিতে পারছো, ঠিক আছে। সিম্পলি কেটে দিলাম। কেটে দেওয়ার পর বন্ধুরা আমরা আমাদের তৃতীয় অপশান আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড বলতে নিচের যেটা অংশ, যে শুধু ওইটা তোমরা চাইলে ওইটার ব্রাইটনেসটা এইভাবে কমাতে পারো, বাড়াতে পারো। এখানে অবশ্য ছবিটাকে ভালো করে সিলেক্ট করতে পারছে না, তার জন্য তোমরা চাইলে এখানে যে টুলগুলো আছে পেন্সিল আর ইরেজার, এখান থেকে তোমরা কিন্তু নিচে কিন্তু জায়গাটা কিন্তু সিলেক্ট করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। এক্সট্রা যেগুলো পার্ট সেগুলো কিন্তু আমি এইভাবে ইরেজ করে দিতে পারবো। ইরেজ করে দেওয়ার পর বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে ব্রাইটনেসটা নিচের অংশটার কিন্তু দেখতে পাচ্ছ কমছে বাড়ছে, ঠিক আছে। সিম্পলি কেটে দিলাম। কেটে দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের যেটা আর কি আছে রেডাইল, ঠিক আছে। এটার মাধ্যমে তোমরা আর কি যেটা ভিগনেটের মতো যেটা ইফেক্ট, ঠিক আছে, তোমরা এটার সাহায্য কিন্তু দিতে পারো খুব সহজে, ঠিক আছে। এটা কিন্তু আরও একটু বেশি ভালো লাগছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা এখানে টিউনেও ইউজ করতে পারো, কালারও ইউজ করতে পারো, ইফেক্টও ইউজ করো, সব কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর আমি সিম্পলি কেটে দিলাম। কেটে দেওয়ার পর বন্ধুরা তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লাইনারের মাধ্যমে বন্ধুরা আর কি যেটা আর কি আমাদের লাইট রুমে ছিল ওই ধরনেরই আর কি। তোমরা এটা নিচের দিকে যদি দাও, ঠিক আছে, নিচের দিকে যদি দাও তাহলে দেখতে পাচ্ছ উপরের মানে জিনিসটা একটু উল্টা হয়ে গেছে, এটা এইভাবে দিতে হবে। এখন দেখতে পাচ্ছ ব্রাইটনেসটা বাড়ছে। তোমরা আর কি নিচের যেটা জায়গা বা তোমরা যে দিকটা তোমরা ভিগনেটের মতো ইফেক্ট করতে চাও, তোমরা কিন্তু ওই জিনিসটা এখানে ইউজ করতে পারো খুব ভালো করে, ঠিক আছে। দেন হচ্ছে বন্ধুরা তারপর আছে কালারে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে, ব্রাইটনেসটা বাড়ছে কমছে, ঠিক আছে। মানে তোমরা যেটা কালারটা সিলেক্ট করবে, ঠিক আছে, সেটা কিন্তু ব্রাইটনেসটা সেটার কিন্তু কালারটা বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু কালারটা বাড়বে কমবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি সিম্পলি কেটে দিলাম। কেটে দেওয়ার পর বন্ধুরা তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ব্রাশের সেকশন আছে, কালার, ঠিক আছে, তারপর লুমিনেন্স, ওয়াল, গ্রাউন্ড, আরও অনেক কিছু ইফেক্ট আছে, ঠিক আছে। তোমরা ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করো তাহলে ওইটা কিন্তু আরেকবার অ্যাড হয়ে যাবে। তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা 2-3টা যদি ব্যাকগ্রাউন্ড নাও তাহলে কিন্তু ওই সময় এখানে এটা কিন্তু ইউজ করতে পারবে। ধরো তোমাদের একটা ব্যাকগ্রাউন্ডের কাজ হয়ে গেছে, তারপর তোমরা আরও একটু জিনিসটা একটু করতে চাচ্ছ, ঠিক আছে, এডিট, তাহলে কিন্তু ওই জিনিসটা এখানে অ্যাড হবে। তো বন্ধুরা সব কিছু তোমাদের এক্সপ্লেন করে দিলাম এখানে, ঠিক আছে। যতটা টুল আছে সব কিছু এখানে এক্সপ্লেন করে দিলাম। এক্সপ্লেন করে দেওয়ার পর বন্ধুরা এখন যেটা আর কি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি এতক্ষণ আর কি লুকিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে বন্ধুরা কিউআর কোড। মানে প্রিসেটের ব্যাপারটা তোমাকে যেমন প্রথমেই আমি ভিডিওটা শুরুতে বললাম, সেটা হচ্ছে প্রিসেটের মতো জিনিসটা, ওই জিনিসটা কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। ইউজ করার জন্য সিম্পলি আমরা অল টুলে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আছে ইম্পোর্ট স্টাইলে ক্লিক করব আমরা। ইম্পোর্ট স্টাইলে ক্লিক করার পর সিম্পলি আমরা ইম্পোর্ট কিউআর কোডে যদি করো তাহলে বন্ধুরা সিম্পলি এর সামনে আর একটা ফোন রাখতে হবে, ঠিক আছে। তো সাপোজ এটা ধরে নাও আমার একটা ফোন, ঠিক আছে, এই ফোনটা আমি এখানে রাখলাম। এখানে রাখার পর এই ফোনটা থেকে স্ক্যান করে বা ল্যাপটপের মাধ্যমে স্ক্যান করে তারপরে কিন্তু জিনিসটা আমি কিন্তু এখানে ইউজ করতে পারবো, ঠিক
ঠিক আছে। তো ওইটা অত ঝামেলা আমাদের দরকার নেই। স্ক্যান আমরা কিউআর কোডগুলো ধরুন আমাদের ডাউনলোড করা আছে আমাদের ফোনে, সিম্পলি আমরা যাবো ইম্পোর্ট কিউআর কোডে। ইম্পোর্ট কিউআর কোডে গেলেই আমাদের যেটা আর কি কিউআর কোড সেগুলো কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিতে পারবো। তো ইম্পোর্ট করার জন্য তোমাদের একটা অবশ্য আগে লগ ইন করে নিতে হবে। আমি ওই ভিডিওটা কিন্তু এখানে পপ আপ করে দেবো, তোমরা হয়তো দেখে নিতে পারছো আমি কীভাবে লগ ইন করছি। কোনো কিছু করতে হয় তোমরা ভুলভাল একটা ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে দিবে, ঠিক আছে। পাসওয়ার্ড যেটা ইচ্ছা তোমাদের ওটা দিয়ে তারপর তোমাদেরকে যেটা গ্যালারি তোমরা ওটা অ্যাক্সেস করতে পারবে। তো ইম্পোর্ট করার পর বন্ধুরা আমি যেটা আর কি একটা প্রিসেট আর কি দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে দেখে নাও এই প্রিসেটটা। এটা প্রিসেট বলে না, এটা কিউআর কোড বলে, কারণ ওইখানে প্রিসেট এখানে কিউআর কোড এটাই। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেখে নিতে পারছো বন্ধু, ছবিটা এডিট হয়ে গেছে যা শুধু একটা ক্লিকের মাধ্যমে। দেখে নাও কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো এইসবের ভিডিও কিন্তু আমি পরে বানাবো, কারণ কিউআর কোডের ভিডিওটা আমি পরে বানাবো, কারণ একটা কিউআর কোড দিলে তো হবে না, অনেকগুলো কিউআর কোড তোমাদের। সো তোমার দেখে নিলে আমি কীভাবে সব কিছু তোমাদের বলে দিলাম, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করতে হবে, ঠিক আছে। আর আমি তোমাদের আরও অনেকগুলো যেগুলো কিউআর কোড সেগুলোর উপরে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো। এখন যা শুধু একটা থেকে দুটো শুধু তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কী ইউজ করতে হবে। আর এই ধরনের কনসেপ্ট যদি তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা হচ্ছে একদম এডিটিং চ্যানেল, তোমাদের সব কিছু আমি ইনফরমেশন সব কিছু বলে দেবো, ঠিক আছে। তো তাহলে বন্ধুরা ভিডিও তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আমার যে ডিসক্রিপশনে আছে একটা ফেসবুক পেজ, ওই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, ওইখান থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। সো তাহলে এখান থেকে ভিডিওটা শেষ করা যাক, আবারও দেখা নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।